মেয়েদের জন্য যে সাজগুলো করা সম্পূর্ণভাবে নিষেধ। এই সাজুগুজু আমাদের মা বোনদের করা যাবে না। এই সাজুগুজু যদি আমাদের মা বোনরা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। সম্মানিত সুধী, আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সকলেই আপনাদের পরিবার পরিজনদেরকে, আপনাদের মাকে, বোনকে, স্ত্রীকে সবাইকে বিষয়গুলো জানিয়ে দেবেন। এক নম্বর বিষয় হচ্ছে চুলটাকে উঁচু করে বাঁধা। অনেক নারী আছে এমন স্টাইল করে চুলটাকে উঁচু করে পিছন দিক দিয়ে উঁচু করে, সামনের দিক দিয়ে উঁচু করে, এত পরিমাণ উঁচু করে যেটাকে দেখে পাহাড়ের মতো মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এইভাবে চুল বাঁধা নিষেধ, এইভাবে চুল বাঁধা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো নকল চুল, পরচুলা। বাংলার মানুষগুলো তার অরিজিনাল চুলগুলো কেটে কেটে মানুষের পরচুলাগুলো লাগিয়ে স্টাইল করে। আল্লাহ এটা নিষেধ করেছেন তার রাসূলের মাধ্যমে, পরচুলা ব্যবহার করা যাবে না। তৃতীয় নাম্বার হলো মেয়েরা পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে পরপুরুষের সামনে বেগানা পুরুষ দিয়ে হাঁটতে পারবে না। আপনি পারফিউম ব্যবহার করেন আপনার স্বামীর সামনে। পরিতাপের বিষয় হচ্ছে স্বামী সারাদিন অফিস করে আসে আর তিনি এমন ড্রেস পরে থাকে, এমন কাপড় পরে থাকে যেই কাপড়ের মধ্যে সৌন্দর্য নাই, তার গায়ে দিয়া গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। একটু পারফিউম মেখে স্বামীকে একটু খুশি করবে, স্বামীকে একটু ভালোবাসা দেবে, এমন করে না, কিন্তু রাস্তাঘাটে বের হলে তিনি পারফিউম ব্যবহার করে। 4 নাম্বার হলো বাজনাযুক্ত নূপুর। যেই নূপুরের মধ্যে ঝুনঝুনে আছে, যেই নূপুরের মধ্যে ঝুনঝুন করে, মা বোনরা হাঁটলে পর পুরুষের কানের মধ্যে নূপুরের শব্দ গেলে তার আকৃষ্ট হতে পারে। এই ঝুনঝুনি বাজনাযুক্ত নূপুর কোনো মা বোন পড়তে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এরপরে হচ্ছে ভ্রু প্লাগ। আমাদের মা বোনরা এখন তো পার্লারের যুগ চলে এসেছে, পার্লারে গিয়েই ভ্রু প্লাগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রু প্লাগ করতে নিষেধ করেছেন। আর বিজ্ঞান বলেছেন যে ব্যক্তি ভ্রু প্লাগ করবে তার মেধাশক্তি কমে যাবে, তার চোখের দৃষ্টি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে। এরপরে হচ্ছে টাইট ফিট জামা কাপড় আমাদের মা বোনরা পরতে পারবে না। আপনি টাইট ফিট জামা কাপড় পরেন, আপনার স্বামীকে দেখান, কিন্তু পর পুরুষকে যখন আপনি আকৃষ্ট করবেন, পর পুরুষকে যখন আপনার দেহ টাইট ফিট পোশাক পরে আপনি যখন দেখাবেন, আল্লাহ আপনাকে নিষেধ করে দিলেন। আর এটার জন্য কাল কিয়ামত হাসরের ময়দানে যেই অঙ্গগুলো আপনার যে অঙ্গগুলো পর পুরুষ দেখবে, ওই অঙ্গগুলোর মধ্যে আল্লাহ পাক জাহান্নামের আংটা বর্ষি লাগায়া আপনাকে জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবে। এরপরে হচ্ছে হাতের নখগুলো বড় রাখা যাবে না। মা বোনরা কিন্তু হাতের নখ এত বড় রাখে, মানে এত পরিমাণ বড় রাখে যে খাবার খেতে গেলে তার নখের মধ্যে ভাত ভরে থাকে, অথবা টয়লেটে গেলে তার নখের মধ্যে ময়লা লেগে থাকে। যতই আপনি টিস্যু করেন না কেন, সমস্যা আপনার মধ্যে হতেই পারে। এরপরে হচ্ছে বেপরদায় চলাফেরা কোনো মা বোনদের করা যাবে না। বেপরদায় তো অ্যাভেলেবেল আমাদের মা বোনরা চলাফেরা করে, বোরকা পরার পরেও তার মধ্যে পর্দার কোনো ভাব নাই। বোরকা পড়তেছে, এমন স্টাইলে বোরকা পড়েছে যে উলঙ্গভাবে থাকলেও তার প্রতি একজন যুবক এত আকৃষ্ট হয়ে তাকাবে না, কিন্তু যেই বোরকা পড়েছে এই বোরকার কারণে তার দিকে আকৃষ্ট হয়ে তাকিয়ে আছে। এমন বোরকা সমাজে আছে না নাই? এই বোরকা পরা সম্পূর্ণ হারাম, এই বোরকা পরা যাবে না। এরপরে হচ্ছে হাতে পায়ে নীল পালিশ ব্যবহার করা। আমাদের মা বোনরা হাতে পায়ে নীল পালিশ ব্যবহার করতে পারবেন না। এই নীল পালিশগুলো আমরা হাতে পায়ে ব্যবহার করব না। নীল পালিশ ব্যবহার করলে উজু হয় না, আর উজু না হলে নামাজ হয় না। নামাজ নাই যার, আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, যার নামাজ নাই তার ইমান নাই। যার নামাজ নাই, কিছু কিছু ইমাম বলেন যার নামাজ নাই তার কোনো ইবাদতই নাই। যার নামাজ নাই, কিছু কিছু ইমাম বলেন যার নামাজ নাই তার জানাজা নাই। নামাজ নাই তোমার জানাজা নাই, নামাজ নাই তোমার ইমান নাই। যে ইমামদেরকে তো বলাই হয়েছে, হাদিসের মধ্যে তো বলাই হয়েছে যে আমাদের জানাজা কোনো ইমাম যেন না পড়ায়।